আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো আজ আমরা নতুন একটি ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চার টাইপের ডাটা। তো চার টাইপের ডাটার কাজ হচ্ছে এটি মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে কোনো ডাটার উপর নির্ভর করে ডাটা টাইপকে বিজ্ঞানীরা নামকরণ করেছেন যে ইন্টিজার টাইপের ডাটা 32 বিট জায়গা দখল করতে পারে, ডাবল টাইপ 64 বিট, এরকম এক একটা। তো সবচাইতে ছোট যে ডাটা টাইপ, অর্থাৎ সবচাইতে ছোট ক্ষুদ্র পরিমাণ জায়গা দখল করতে পারে এরকম ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান আর চার। তো আজকে আমরা চার টাইপের ডাটা নিয়ে আলোচনা করব। তো এই চার টাইপ মেমোরিতে রাখার জন্য মাত্র 1 বাইট জায়গা দরকার হয়। সাধারণত কোনো অক্ষর বা চিহ্ন, যেমন আমরা যদি একটা প্লাস বা মাইনাস এরকম কোনো কিছুকে, অথবা একটা এম্পারসেন্ট অথবা কোনো একটা চিহ্ন, এরকম যদি কোনো কিছুকে মেমোরিতে রাখতে চাই, একটা মাত্র প্রতীক বা একটা মাত্র সংখ্যা, তাহলে আমাদেরকে এই চার টাইপের ডাটার সাহায্য নিতে হয়। যদিও এটা তো হ্যাঁ, এটা চার টাইপের ডাটার সাহায্য নিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে ইংরেজি অক্ষরের হতে হবে। এই চার টাইপের ডাটা ইংরেজি অক্ষরের হতে হবে, অন্য কোনো ভাষার অক্ষরে এই চার টাইপের ডাটায় মানে আর কি ভেরিয়েবল হিসেবে দিলে কাজ হবে না। তো চলুন শুরু করা যাক। তো আমরা আগে লিখেছিলাম ইন্ট, তারপর এ ইকুয়াল বি ইকুয়াল ইত্যাদি ইত্যাদি লিখেছিলাম, কিন্তু এখন আমাদেরকে ইন্ট লেখা যাবে না, ডবল লেখা যাবে না, চার লিখতে হবে। চার হচ্ছে চ্যারেস্টার টাইপের একটি ভেরিয়েবল, চ্যারেস্টার টাইপের ডাটা। তো আমরা এই ডাটার একটা মান নিলাম সিএইচ, বা সাপোজ সিএইচ দিলে আপনারা বুঝবেন না যে সিএইচ কেন। ধরুন এ ইকুয়াল 4, এই নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে এর মান দিলাম, সাপোজ হোয়াট, বা ধরুন জি। তো এটাকে আমরা এখন প্রিন্ট করব। তো এটাকে প্রিন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, %s ব্যবহার করতে হবে, %c ব্যবহার করতে হবে। %c ব্যবহার করার পর ডাবল কোটেশন থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে কমা দিতে হবে। কমা দিয়ে আমাদেরকে ভেরিয়েবল a এর মান লিখতে হবে। এরপর রিটার্ন 0। তো আমরা দেখি কি আউটপুট হচ্ছে। দেখুন, এতদিন আমরা ডাবল টাইপ এবং ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কি করেছিলাম, আমরা সংখ্যার যোগফল করেছিলাম, সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু দরকার সংখ্যার কাজ করেছিলাম। কিন্তু আমরা এই চার টাইপের ডাটা দিয়ে আমরা প্রতীক বা কোনো অক্ষর এগুলোকে মনিটরে প্রিন্ট করতে পারি। এখন যদি আমরা এখানে একটা প্রতীক নেই, যেমন সাপোজ ডলার চিহ্ন, এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো দেখতেই পারতেছেন যে এই ডলার চিহ্ন লেখাটা শো করছে। এখন যদি আমরা এখানে দুইটা চিহ্ন নেই ডলার, তাহলে দেখবেন যে একটাই প্রিন্ট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে এই চার টাইপের ডাটা কেবল একটা মাত্র সংখ্যা, একটা মাত্র প্রতীক, একটা মাত্র
চিহ্নকেই প্রিন্ট করতে পারে, অর্থাৎ এর মেমোরিতে জায়গা রাখতে পারে 1 বিট জায়গা। তো আশা করি 4 টাইপের ডাটা সম্পর্কে বুঝে গেছেন। আর এটাকে যদি আপনারা ইউজারের কাছ থেকে নিতে চান এই ডাটা, তাহলে আপনাদেরকে লিখতে হবে printf enter the number। তো আমরা এখন এন্টার দি নাম্বার, এই নাম্বারটাকে প্রিন্ট করব। স্ক্যান সরি ইউজারের কাছ থেকে আমরা নেব, এজন্য আমাদেরকে %c দিতে হবে এবং ডাবল কোটেশন থেকে বেরিয়ে %a লিখতে হবে এবং আমাদেরকে আবার এই ইউজারের কাছ থেকে যে মানটা নিলাম এটাকে প্রিন্ট করতে হবে। তো এবারে আমরা রান করে দেখি। তো প্রথমে আমরা কি করছিলাম, প্রথমে আমরা লিখেছিলাম printf enter the number, অর্থাৎ printf ফাংশন দ্বারা আমরা enter the নাম্বারকে প্রিন্ট করছি। তো এই যে enter the number, অর্থাৎ আমাদেরকে একটা নাম্বার নিতে বলছে, কোন ফাংশনের মাধ্যমে, স্ক্যান ফাংশনের মাধ্যমে। কার নিতে বলছে, এর মান নিতে বলছে। তো আমরা একটা নাম্বার দিই, ধরুন 3। তো এটাকে যদি আমরা এন্টার চাপি তাহলে আমাদেরকে অ্যান্সার দেখিয়ে দিতেছে 3। অথবা আমরা যদি কোনো একটা প্রতীক নিই ই এবং এন্টার চাপি তাহলে ই প্রিন্ট করতেছে। তো বুঝতেই পারতেছেন যে এ কেবলমাত্র একটি সংখ্যাকেই প্রিন্ট করতে সক্ষম, বা একটি সংখ্যা বা প্রতীক। তো আশা করি 4 টাইপের ডাটা সম্পর্কে বুঝে গেছেন। এরপর যদি কারো বুঝতে সমস্যা হয় তো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।